মুসলিম উম্মাহে অনেক রকমের চর্চা আছে, কিন্তু জ্ঞানের চর্চা নাই। আপনাকে বুঝাই আমি, আজকের এই যে প্রোগ্রাম হচ্ছে, এরকম গোটা বাংলাদেশে এখন 50-100 প্রোগ্রাম হচ্ছে, আজকে হতে পারে সারা বাংলাদেশে। আমি আধা ঘন্টা 1 ঘন্টা যাবৎ আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি। এই আধা ঘন্টা 1 ঘন্টা যদি আমি আপনাদেরকে বক্তব্য না দিয়ে আপনাদেরকে যদি আলিফ বা তা সা শিখাতাম, যারা কোরআন জানেন না তাদেরকে কোরআন শিখাতাম, যার দোয়া মুখস্থ নাই তাকে দোয়া মুখস্থ করাতাম, তাহলে 1 ঘন্টা বক্তব্যের চাইতে বেশি উপকার হতো। কথা কি বুঝতে পারলেন? এটা যে জ্ঞানের চর্চা। কিসের চর্চা? জ্ঞানের চর্চা। একটা প্রোগ্রাম আবেগের বহিঃপ্রকাশ, একটা মিছিল আবেগের বহিঃপ্রকাশ, একটা মানববন্ধন আবেগের বহিঃপ্রকাশ। এটা করতে ভালো লাগে, করতে মজা পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। কিন্তু কালকে বলেন যে কোরআন শেখানো হবে প্রতিদিন আসর পর, একটা মানুষ পাবে, তাহলে এটাই হচ্ছে মূর্খতা বর্ষণ হবে, আর জ্ঞান উঠিয়ে নেওয়া। এতগুলো মানুষ, যতগুলো মানুষ আজকে বক্তব্য শুনতে সাথে কল্পনা করেন, এতগুলো মানুষ যদি জ্ঞানী হয়, সামান্যতম কোরআন নিজে পড়তে পারে, কোরআন বুঝতে পারে, তারা দোয়া সব মুখস্থ আছে, দোয়ার অর্থগুলো বুঝতে পারে, এরকম সামান্যতম যদি জ্ঞানী হয়, সমাজের চেহারা পাল্টে যাবে না? যাবে না? অবশ্যই যাবে। জ্ঞানী বিপ্লব আনতে পারে, এবং অজ্ঞতা মূর্খতাই সমাজকে ধ্বংস করতে পারে। এই জন্য যারা উপস্থিত আছেন, যারা আয়োজন করেছেন, সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান যে মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে জ্ঞানের চর্চা বাড়াতে হবে। জ্ঞান আসল, জ্ঞানের চর্চা বাড়াতে হবে। জ্ঞানের চর্চা যত বাড়বে সমাজ তত পরিবর্তিত হবে, আর জ্ঞানের চর্চা যত কমে যাবে সমাজ তত অধপতনে যাবে, সমাজ তত ধ্বংসের দিকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জ্ঞানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলছেন যে লা ইস্তাগফিরু লিতালিবিল ইলম, একজন জ্ঞান অন্বেষণকারীর জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চায়, সারা পৃথিবীর সবাই, এমনকি মাটির পেটে থাকা পিঁপড়া এবং পানির পেটে থাকা মাছ পর্যন্ত তার জন্য ক্ষমা চায়। এবং গত 1400 বছর কোনো নবী আসেননি, আর আগামীতেও কোনো নবী আসবেন না। কোনো উম্মত নবীবিহীন ভাবে, নবী ছাড়া 1400 বছর এভাবে টিকে আছে, এর কোনো নজির পৃথিবীর ইতিহাসে নাই। নবীবিহীন ভাবে সবসময় নবী লাগতো। তাহলে এই উম্মত নবীবিহীন ভাবে কিভাবে টিকে আছে? জ্ঞান চর্চা। নবীর পরে তার ওয়ারিস, তার জ্ঞানের ওয়ারিস, কোরআন এবং হাদিসের জ্ঞানের ওয়ারিস আলেমগণ হয়ে গেছে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের উত্তরাধিকারী। লা ইউরিসুনা দিনার ওয়ালা দিরহাম, আলেমগণ দিনার দিরহাম উত্তরাধিকার সূত্রে রেখে যাননি। কি গেছেন? কোরআন এবং হাদিস উত্তরাধিকার সূত্রে রেখে গেছেন। তখন আল্লাহর রাসূলের যে নবুয়তের দায়িত্ব ছিল, এটা প্রতি যুগে যুগে আল্লাহ মুজাদ্দিদ পাঠিয়ে, মুজতাহিদ পাঠিয়ে সেই কাজকে চালু রেখেছেন। ইবনু তাইমিয়া পাঠিয়েছেন, ইবনু হাজার আসকালানি পাঠিয়েছেন, আলবানি পাঠিয়েছেন, যুগের ভেদে বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে আলেম ওলামা পাঠিয়েছেন। এইভাবে আলেম ওলামার জ্ঞান চর্চার মাধ্যমে এখন পর্যন্ত দিন টিকে আছে, এবং জ্ঞান চর্চা যত